মিরাজের টি-20 ক্যারিয়ার নিয়ে অনেক প্রশ্ন হয় যে আসলে এখনো দলে নেই, মানে যে দল এখন ট্যুর করছে। আহ, সেই বিষয়টা আপনি কিভাবে দেখেন যে আপনি বিপিএলেও ভালো করার পরেও ন্যাশনাল টিমের সাইডে মানে টি-20 থাকতে পারলেন না বা নেই, এটা কেমন লাগে? এবং আপনি কি টি-20 জন্য মাঝখানে কথা উঠেছিল, একটা নিউজও হয়েছিল যে মিরাজ হয়তো বা টি-20 থেকে সরে যাওয়ার জন্য চিন্তা করছেন না, টেস্ট এবং ওয়ানডে ফোকাস করার জন্য, মানে টি-20 ক্যারিয়ার মিরাজ, এটা আপনি কিভাবে দেখছেন? দেখেন, আপনি দেখেন যে টি-20 যে আমি অনেক বেশ ম্যাচ খেলেছি এরকম কোনো কিছু না। আর ইন্টারন্যাশনাল, আর যেহেতু আমি ওডিআই এবং টেস্ট ক্রিকেটটা বেশি ফোকাস দিচ্ছি, সেই ক্ষেত্রে হয়তো টি-20টা ওইরকম বেশি ফোকাস দিচ্ছি না। কারণ আপনি দেখেন যে 3 ফরম্যাট একই রকম পারফর্ম করা ডিফিকাল্ট, একটা না একটা ফরম্যাটে একটু প্রবলেম হয়। সো আমার কাছে মনে হয় যে আপনার 3 ফরম্যাটই একই সাথে আগাতে হবে এরকম নট নেসেসারি। দুইটা ফরম্যাট যদি ভালো যায়, আবার একটা ফরম্যাট যদি মোটামুটি খেলা যায়, এটা আমার কাছে মনে হয়। আর টি-20 যেটা বললেন যে আমি যে অনেক বেশি ফোকাস দিই এরকম কোনো কিছু না। আমি মনে করি যে হ্যাঁ, আমি যদি টি-20 খেলার অপরচুনিটি থাকে আমি খেলবো, পারফর্ম করার অপরচুনিটি থাকলে করবো। বাট আমার সবসময় বেসিকলি ফোকাস থাকে টেস্ট এবং ওডিআই ক্রিকেটের দিকেই। আর যদি আমার অপরচুনিটি হয় তাহলে আমি ওটা এনজয় করার চেষ্টা করি টি-20।